চিন্তা নাই। তাদের কাছে আল্লাহ পাক দিছিলেন চিনির বুঝাই, শরবত খাইতে পারে নাই। কি চিনির বুঝা আল্লাহ দিছিলেন? ইন্না আরাদ্দাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আমার আমানত আসমান জমিন পাহাড়ে রাখতেছিলাম। আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না, মানুষ ওই আমানত বহন করে চলছে। ওই যে চিনির বোঝা বহন করে চলছে। আইজও বুঝলাম না ওই আমানতের চিনির বোঝাটা কি, যে আইজও বুঝলাম না। কাজে দরবারে আসা এক জিনিস, আসা যাওয়া এক জিনিস, আর কিছু জিনিস নিয়ে যায় বাইতে যায় আবার ওটার সাধনা করা আলাদা আরেক জিনিস। আইসা যায় সমনষ্ট করে কিছু না নিতে পারলে অনেক ঠেকি আছে। বাইতে বসে পেঁয়াজ মরিচ মুড়ি বানায় খাইলে তো এটা ভালো লাগতো। আইসি যেহেতু মরিত হয়েছে, যেহেতু আসি কি সাধনার জগতে তা যাই না সারম, তা সাধনা করে সারম। আর কি রে তোর সাধন ভজন অনুরাগের সময় গেলে সাধনায় ফল হবে না বেলা মেরে। রাখিলি সদায় কাম কামিনী সাততালি না জোয়ার চিনি, জীবন ভরে ভাসটিলে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ দরিয়ায় ডুবলে তরি ডাকবি তখন কোন বন্ধুরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কাজে আগ বাজারে গেলে পরে কত কিছু মিলে, শেষ বাজারে গেলে পরে না জানি কি ঘটে কপালে। কাজে সময়ের অত্যন্ত মূল্যবান। টাইম ইজ এ ফ্যাক্টর। সময় এটা একটা ব্যাপার। এটা সময়কে খাটায় দিতে হবে, যে সময় যেন আপনার কাছ থেকে চলে না যায়, ফাঁকি যেন দিতে না পারে। এইভাবে করে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ যদি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ব্যস্ত থাকেন, আপনি আমি মানুষ হইয়া সৃষ্টি হইয়া কেন আল্লাহ আল্লাহ রসুলের কাজে আল্লাহর ধ্যানে খেলে আপনি কেন ব্যস্ত থাকেন না? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'নিন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। প্রত্যেকটি মুহূর্তে আমি আল্লাহ সদা ব্যস্ত থাকি। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে মানব জাতি, জিন জাতি, অচিরে আমি হাসরের ময়দানে তোমাদের সমস্ত হিসাব নিকাশ সব দেওয়ার পরে আমি একটু ফারাগত হব, একটু অবসরে যাব। দুনিয়াতে আমি মুহূর্তে আমি তো ব্যস্ত। সূরা আর রহমান শরীফ খুলে দেখে আল্লাহ বলে মুহূর্তে আমি ব্যস্ত, আর মানুষ করে গপ্প। এটা কোন ধরনের কথা? আপনার আমার তো ব্যস্ততা থাকারই কথা ছিল। আল্লাহ পাঠাইছেন মানুষকে তার ইবাদত বন্দিগির জন্য। এখন দেখেন ইবাদত কতটুকু করেন, গুম কতটুকু পারেন, দুনিয়ার কাজ কতটুকু করেন, ইবাদত কতটুকু করেন, অল্প একটুখানি। সকালে টোল বসে জিকির, এই আবার সেই একটা পর্যন্ত এনে ঘুরে অনে ঘুরে ই কাম ও কাম, গপ্প সপ করে মোবাইল, কেউ ইউটিউব দেয়, এটা ওটা দেয়, অমুক টুমুক গপ্প সপ করতে। এই একটা আজান দিয়ে গেছে রে, সময় নাই রে, এতক্ষণ কি করছো তুমি? এখন সময় নাই রে, চললো নামাজ পড়ি, কিছু খাইছি রেস্ট করে, আর পান মুখে দিয়া এটা জর্দা মুখে দাও, গপ্প সপকে মাগরে পরে গপ্প করে জিজ্ঞাসা করে বাইতে আসি, কিছু খাই হবে খুব পারে, এইটু কথা। এই তা আপনি ব্যস্ত কি নিয়া? ব্যস্ত তো দুনিয়া নিয়া, ব্যস্ত তো সংসার নিয়া, ব্যস্ত তো চাকরি নিয়া, ব্যস্ত তো রাজনীতি নিয়া, ব্যস্ত তো সমাজনীতি নিয়া, ব্যস্ত তো দেশ নিয়া, ব্যস্ত তো ব্যবসা বাণিজ্য নিয়া।
আল্লাহর নিয়ে তো কোনো ব্যস্ততা নাই, আখিরাত নিয়ে তো কোনো ব্যস্ততা নাই, অথচ আল্লাহ ব্যস্ত থাকেন সৃষ্টিকুলকে নিয়ে, আল্লাহ ব্যস্ত থাকেন, সদা ব্যস্ত থাকেন আপনাকে আমাকে নিয়ে। আর আমরা ব্যস্ত থাকি দুনিয়া নিয়ে। আল্লাহ বলেন আমরা ভুলা গেলা, আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার নিদর্শন আমার গেল তোমার সামনে, ভুলা গেলা তুমি। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপ ভাবে দুনিয়াতে ভুলে গেলা, হাসরের ময়দান আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। ভোলা যাবে না। ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যখনই ভুলে যান তখনই জিকির করেন আল্লাহ আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জিকির করেন, একটা আলো নূর হলো, আবার জিকির করেন, আবার আলো নূর হলো। এত হইলে আলো নূর এক জায়গায় হইলে অন্ধকার কি থাকে আর? তাহলে ভিতরেই কলবের মধ্যে যখন আলো নূর হবে, রাসূলের প্রতি মহব্বত তৈরি হবে, আল্লাহর ভয় ভিতর আসবে। এত ইলম তো আপনার আমার নাই, কিন্তু আল্লাহ পাকের জিকির আলো যদি ভিতর আসে, আল্লাহর ভয় আসে, তাহলে মানুষ গুনাহ অপরাধ করবে না। রাসূলের মহব্বত আসে, তাহলে পরে রাসূলের মদিনার দিকে মন দিল ছুটবে। তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে, এই প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। রাসূলের মহব্বত তো লাগবে, মহব্বত তো লাগবে। সবসময় মন দিলটাকে লাগিয়ে রাখতে হবে। যারা যারা এগুলো লেখছে তারা তো নিঃসন্দেহে নবী প্রেমিক ছাড়া তো লিখতে পারো নাই কেউ। এত সুন্দর কথা, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। এভাবে আসে কেমনে? রাসূলের মহব্বত ছাড়া, নবী প্রেমিক ছাড়া কে ডাক? আজানের সময়, আজানের সময় গেছে, আজানের সময় হয়ে গেছে। মসজিদ থেকে একই জামাত হবে ইনশাআল্লাহ তাআলা। আর বাকি নামাজ পড়ে সালাত আদায়ের পরে আরো আলাপ আলোচনা আছেন, ওলামা একরাম বয়ান করবেন, আলাপ আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন, বরকত আল্লাহ পাক যেন করে নেন। বৃষ্টি বাদলের দিন আসতেছে, আলেম ওলামাদের কিনা সব প্রত্যেকটা জায়গাতে আপনারা বয়ান মাহফিল, ছোট হোক বড় হোক, মাহফিল শুরু করে দিবেন। মাঠে ময়দানে নেমে যান, মাঠে ময়দানে দাওয়াত তাবলীগের কাজ করেন, বায়াত মুরিদের দাওয়াত দেওয়া শুরু করেন সারা বাংলাদেশে। আর বসে থাকেন না কেউ, ইনশাআল্লাহ তাআলা একটা পাল্লাপাল্লি চলছে। হাসরের ময়দানে প্রচন্ড গতিতে একটা জিকির হবে ইনশাআল্লাহ তাআলা। পাল্লাপাল্লি চলছে, কে কত মানুষ আল্লাহ পাকের রাস্তায় নিতে পারে। রাজি আছেন? আল্লাহু আকবার। হাত নামান, সকলে গায়ে গিয়ে দেন হাতে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा, अल्लाहुम्मा आमीन।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ এই বায়াতকে কবুল করে নাও, সকল গুনাহ অপরাধ কালিমা কলব থেকে দূর করে দাও, তোমার রাসূলের মহব্বতের পাগল বানাইয়া দাও আল্লাহ, তোমার আশিক বানাইয়া দাও, মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও, আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানাইয়া দাও আল্লাহ, দানবীর বানাই দাও আল্লাহ, কৃপণ বানাইও না। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফাত নসিব করে দাও আল্লাহ। বহু দূর থেকে মাহফিলে যারা আসছেন আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও। আলেম ওলামা হাফেজকারী মহৎ ব্যক্তি যারা হাত তুলেছেন হাতগুলিকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হবে বা জামাতে নামাজ হবে।